স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে জল নামতে শুরু করেছে, ঘরে ফিরছেন দুর্গতরা। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামানের সঙ্গে কথা বলেছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ পাটনা ডেন্টাল কলেজ ও হাসপাতালে অভিনন্দন সমারোহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তব্যে মুখ্যমন্ত্রী ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাহায্যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। উপস্থিত অতিথিদের সঙ্গে বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি। এতে বিহারের স্বাস্থ্য আইনমন্ত্রী মঙ্গল পাণ্ডে উপস্থিত ছিলেন। পরে সেই রাজ্যের স্বাস্থ্য আইনমন্ত্রীর পাশাপাশি শিল্প বাণিজ্য মন্ত্রী নীতিশ মিশ্রার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী মিলিত হন। রাজ্যের বিভিন্ন স্থানে অতিবৃষ্টির জন্য জমা জল নামতে শুরু করেছে। বিভিন্ন আশ্রয় শিবির থেকে মানুষজন বাড়িঘরে ফিরতে শুরু করেছেন। সাংসদ বিপ্লব কুমার দেব আজ আগরতলা পৌর নিগমের বিভিন্ন জলমগ্ন এলাকা এবং বন্যার জলে ক্ষতিগ্রস্তদের জন্য খোলা ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন। প্রথমে তিনি প্রতাপগড় বিধানসভা এলাকার ঋষিদাসপাড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ত্রাণ শিবিরে যান। সেখানে আশ্রিত মানুষের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন অভাব অভিযোগ শোনেন তিনি। শ্রীদেব আজ তার ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবারের হাতে কয়েকদিনের জন্য বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। বন্যা পরবর্তী পরিস্থিতিতে মানুষজন যাতে দুর্ভোগের মধ্যে না পড়েন সেই লক্ষ্যে প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও তিনি জানান। তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ স্থানীয় কর্পোরেটররা। তারা পূর্ব প্রতাপগড়ের রামকৃষ্ণ সংঘ, আগরতলার হিন্দি স্কুল, দুর্গা চৌমোহনী বিপণিবিতানের ত্রাণ শিবির পরিদর্শন করেন। উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে ত্রাণ শিবিরগুলিতে রামকৃষ্ণ মিশন সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ত্রাণ সামগ্রী তুলে দিচ্ছেন। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একজোট হবার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আজ বিকেলে ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে কৃতি ছাত্রছাত্রী সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। এতে চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ 4 শতাধিক শিক্ষার্থীকে সম্বর্ধনা জানানো হয়। তাদের স্কুল ব্যাগ সহ স্মারক উপহার দেওয়া হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমারঘাটের মহকুমা শাসক NS চাকমা, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, ফটিকরায় আম্বেদকর কলেজের অধ্যক্ষ ড সুব্রত শর্মা প্রমুখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন অনুযায়ী কৃষিক্ষেত্রে ভারতবর্ষকে আধুনিক, সৃজনশীল এবং সুস্থায়ী ব্যবস্থাপনায় বিশ্বের শস্য ভাণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ চলছে। ভারত সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর প্রাক খরিফ মরশুমে 15 দিনব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান পরিচালনা করছে। এর আওতায় আজ রাধাকিশোরপুর বিধানসভার পশ্চিম খিলপাড়া পঞ্চায়েত কমিউনিটি হলে এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, সমাজকর্মী সহ কৃষি বিশেষজ্ঞরা। অতিথিরা কৃষি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে বিভিন্ন প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে আসার উপর জোর দেন। আগামীকালের 15664 নম্বর শিলচর আগরতলা এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। নম্বরটি আবার বলছি, 15664 আগরতলা শিলচর এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শিলচর স্টেশনের ট্রেন ধোয়ার পিটগুলিতে জল জমে থাকা এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে NFREL এর পক্ষ থেকে জানানো হয়েছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে আজ ঊনকোটি জেলার নানা স্থানে শুরু হয়েছে বিশেষ প্রাণী স্বাস্থ্য শিবির। উদ্ভূত পরিস্থিতিতে দপ্তরের এই বিশেষ শিবিরে গোপালকদের প্রাণীদের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষেধক টিকা, চিকিৎসা পরিষেবা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ চলছে। এদিকে ঊনকোটি জেলার দেও এবং মনু নদীর জলস্তর স্বাভাবিক হয়েছে। সরকারি ত্রাণ শিবির থেকে কুমারঘাটের আশ্রিতরা বাড়ি ঘরে ফিরছেন। অন্যদিকে কৈলাস শহরে 645 জন আশ্রয় শিবির এখনও রয়ে গেছেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা ড রাহুল ধর পুরকায়স্থ জানিয়েছেন, বন্যা পরবর্তী সময় শিবিরগুলিতে প্রাণীদের জন্য খনিজ লবণের মিশ্রণ দেওয়া হচ্ছে। প্রাণীদের বিভিন্ন সমস্যা, ঔষধ ও বিনামূল্যে বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন। শ্রী মোদী ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিকে সমস্ত সাহায্য সহায়তার আশ্বাস দেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে বলেছেন যে প্রধানমন্ত্রী আসামের বর্তমান বন্যা পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফোন করেছেন। শ্রী শর্মা আসাম এবং সংলগ্ন রাজ্যগুলিতে অব্যাহত বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এদিকে সিকিমের ভূমিধস বন্যা পরিস্থিতির বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করায় এবং সর্বত সমর্থনের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ মহারাষ্ট্রের পুনের নারায়ণগাঁও কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। এর আগে তিনি বিজ্ঞানীদের সঙ্গে নারায়ণগাঁও কৃষি উৎপাদন বাজার কমিটি এবং টমেটো বাজার, স্থানীয় কৃষি ক্ষেত্র এবং একটি হিমঘর পরিদর্শন করেন। সেখানে তিনি টমেটো এবং অন্যান্য কৃষিপণ্য চাষকারী স্থানীয় কৃষকদের সঙ্গে মত বিনিময় করেন। और किसान खेत में मेहनत करता है। अब किसान को व्यवहारिक जानकारी नॉलेज है, रोजमर्रा की जो समस्या आती है वो देखता है। तो मुझे लगा कि ये लैब टू लैंड जब तक नहीं जुड़ेगा, वैज्ञानिक और किसान जब तक नहीं मिलेंगे तब तक कृषि खेती का पूरा भला नहीं होगा। और किसान खेत में मेहनत। শ্রী চৌহান নারায়ণগাঁওয়ে কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি উদ্যোক্তাদের সম্বর্ধনা জানান। অনুষ্ঠানে তিনি কৃষি বিজ্ঞানের বিজ্ঞানীদের মাঠে গিয়ে কৃষকদের সমস্যাগুলি বোঝার জন্য তাদের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান। বিকশিত কৃষি সংকল্প অভিযানের লক্ষ্যগুলি তুলে ধরে তিনি বলেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন এবং কৃষকদের সমৃদ্ধি ছাড়া বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব নয়। কীটনাশক ও সারের সঠিক ও সুষম ব্যবহার সম্পর্কে তিনি বলেন, নকল সার বা কীটনাশক তৈরি ও সরবরাহ রোধে সরকার একটি কঠোর আইন প্রণয়ন করতে চলেছে। রাজ্যে সফররত কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ পশ্চিম জেলার বিভিন্ন ব্লকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ ঘুরে দেখেন। পরে পশ্চিম জেলার জেলা শাসকের সঙ্গে কথা বলেন তারা। জেলায় কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতিতে তারা সন্তোষ ব্যক্ত করেন। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের তরফে অবসচিব ও সেকশন অফিসারদের 142তম লেভেল ডি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। 26 মে থেকে 6 জুন পর্যন্ত আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিকে সফল করতে 22 জন আধিকারিক দিল্লি থেকে এসেছেন। তারা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আজ কেন্দ্রীয় প্রতিনিধিদের মধ্যে 4 জন আধিকারিক পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ড বিশাল কুমারের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। এতে এমএসএমই মন্ত্রকের সেকশন অফিসার মুকেশ, কেন্দ্রীয় রেল মন্ত্রকের সেকশন অফিসার সঞ্জয় কুমার মিশ্রা, রেল মন্ত্রকের সেকশন অফিসার নীতিশ কুমার শ্রীবাস্তব আলোচনায় অংশ নেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ, জাতীয় স্বাস্থ্য মিশন, এমজিএনরেগা, পঞ্চায়েত উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের অগ্রগতি খতিয়ে দেখেন তারা সরেজমিনে পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া, হেজামারা, পুরাতন আগরতলা এবং মোহনপুর ব্লকে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের কাজ পরিদর্শন করেন। অপারেশন সিন্দুরের অধীনে ভারতের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নীতিগত ও দৃঢ় অবস্থানের বার্তা নিয়ে একাধিক সর্বদলীয় প্রতিনিধি দল বিশ্বের বিভিন্ন দেশ সফর করছে। প্রতিনিধি দলগুলি তাদের আন্তর্জাতিক প্রচারের অংশ হিসেবে বিদেশি নেতা, ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যম এবং ভারতীয় প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পাণ্ডার নেতৃত্বে প্রতিনিধি দলটি আলজেরিয়া, সৌদি আরব, কুয়েত এবং বাহরিন সফর শেষ করে আজ সকালে দেশে ফিরেছে। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বৈজয়ন্ত পাণ্ডা এই সফরকে অত্যন্ত সফল বলে অভিহিত করেন। ডিএমকে সাংসদ কানিমোজি করুণানিধির নেতৃত্বে প্রতিনিধি দলটি রাশিয়া, লাটভিয়া, স্লোভেনিয়া, গ্রিস এবং স্পেন সফর শেষ করে দেশে পৌঁছবে। জেডিইউ সাংসদ সঞ্জয় কুমারের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল আজ মালয়েশিয়ার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সংসদীয় বিশেষ কমিটির সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিরা পরিষদের স্পিকারের সঙ্গে দেখা করেছেন। কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বে সর্বদলীয় প্রতিনিধি দল ব্রাজিলের বরিষ্ঠ নেতা ও কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছে। প্রতিনিধি দলটি এখন তাদের সফরের শেষ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে। এনসিপি এসসিপি সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বে আরেকটি বহুদলীয় প্রতিনিধি দল কায়রোতে মিশরের বিদেশ বিষয়ক কাউন্সিলের সঙ্গে দেখা করে। লাইবেরিয়ায় শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতি জোসেফ নিউমা বোকা এবং লাইবেরিয়ার বিদেশমন্ত্রী সারা বেসলো নিয়ান্তির সঙ্গে দেখা করেন। তারা প্রতিনিধি পরিষদের স্পিকার রিচার্ড নাগবেকুনের সঙ্গেও আলোচনা করেছেন। দেশে নতুন করে কোভিড সংক্রমণের পরিপ্রেক্ষিতে রাজ্য সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ড তপন মজুমদার আকাশবাণীকে জানান, এই ব্যাপারে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঊনকোটি জেলার কৈলাস শহরে একজন কোভিড আক্রান্ত ব্যক্তি সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিকর্তা জানান, আগরতলার জিবি সহ রাজ্যের সব হাসপাতালে সঠিকভাবে অক্সিজেন সরবরাহ এবং মজুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিড আক্রান্ত রোগীদের পৃথকভাবে রাখার ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের কারণে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয়েছেন সিপাহীজলা জেলার কৃষি প্রধান সোনামুড়া মহকুমার সবজি ও ধান চাষিরা। এখনও কিছু কিছু ফসলের মাঠে জল জমে আছে। বৃষ্টি থামলেই ক্ষয়ক্ষতি নিরূপণ শুরু হবে ভিএলডব্লিউ থেকে শুরু করে সেক্টর আধিকারিকদের। বক্সনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক সুব্রত দেবনাথ বলেছেন, প্রাথমিক হিসেব অনুযায়ী বক্সনগর কৃষি মহকুমার অধীন 18 হেক্টর ধান এবং 31 হেক্টরের মতো সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্যের প্রাক্তন দাবার অভিজিৎ চৌধুরী আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 66 বছর। তিনি কালিকাপুর স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। তাঁর প্রয়াণে রাজ্য দাবা সংস্থা গভীর শোক প্রকাশ করেছে। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। গত 24 ঘন্টায় আগরতলায় বৃষ্টি হয়েছে 59.8 মিলিমিটার। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বিশ্বের দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে জল নামতে শুরু করেছে, ঘরে ফিরছেন দুর্গতরা। তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বাল্যবিবাহ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল।